রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আলহাজ মোহাম্মদ নাজিমুদ্দিন। আমার তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়করায় আমি সারা বাংলাদেশের জনগণকে আমি আমার অভিনন্দন ও আমার শুভেচ্ছা ও আমার সালাম। আসসালামু আলাইকুম। এই দায়িত্ব দেওয়াকে আমি তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, ওনাকে আমি ওনার রোগ মুক্ত কামনা করি। ওনার যেন আগামী দিনে আবার প্রধানমন্ত্রী হতে পারে, সে ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া করি। এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধার কমান্ডার এবং বাংলাদেশ স্বাধীনতার ঘোষক, এবং ওনাকে আমি আমার পক্ষ থেকে আমার সারা বাংলাদেশ বিএনপি অঙ্গ সংগঠনের সকল পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন এবং ওনার জন্য দোয়া করি। ওনার যেন আল্লাহ যেন তাকে বেস্ট নাজির করে, যে যেন আগামীতে আমাদের নেতা তারেক রহমান ওনার যাতে আগামীতে প্রধানমন্ত্রী হতে পারে, ওনার যে দায়িত্ব দিচ্ছে সেই দায়িত্ব যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি, সেজন্য আমি সকল জনগণের কাছে আমার আন্তরিক দোয়া এবং আপনাদেরকে অভিনন্দন জানাই। ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। ঈদের সকল মুসলিম জাতির প্রতি আমার আন্তরিক সালাম ও আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের প্রতি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থেকে এই দায়িত্ব সঠিকভাবে করতে পারি, সেদিকে আমরা দোয়া রাখবেন ইনশাল্লাহ। আমি যেন তারেক রহমানের শক্তিশালী করতে পারি, এই জন্য আগামী দিনে যেন এই বাংলাদেশ জাতীয়বাদী দল এবং তারেক রহমান যাতে আগামী দিনে প্রধানমন্ত্রী হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা সকলে একসাথে মিলে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের জন্য কাজ করব। এই জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই এবং সবাই আমরা আসেন ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানকে আগামী দিনে প্রধানমন্ত্রী করে আমরা সকলে যাতে বাংলাদেশ থেকে একটা ডিজিটাল বাংলাদেশ বিশ্বের দরবারে যাতে আমরা সুনাম অর্জন করতে পারি, সেদিকে লক্ষ্য রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকেন, ঈদের ভেতরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন কামনা। এই দোয়া তারুণ্যর অহংকার এবং তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।